চ্যানেল। সো আজকে আমরা ট্রাভেল করছি ফ্রম গ্যাংটক টু লাচুং। ডিস্টেন্সটা প্রায় 123 কিলোমিটার, আর যেতে 6-7 ঘন্টা লাগবে। রাস্তা রোড কন্ডিশন ইজ নট ভেরি গুড, তো সেটা হোপফুলি আমরা যখন ট্রাভেল করব সেটা শেয়ার করব। আমরা গ্যাংটকে ছিলাম এই হোটেলে, দ্য স্টার কন্টিনেন্টাল অ্যান্ড স্পার। এখানে আমাদের গাড়ি এসে গেছে, অলরেডি আমরা লেট। এখন বাজে কটা বাজে? 10:30। এখানে রিয়া দিও রেডি ফর দ্য ট্রিপ। না, ফুল প্রিকশন নিয়ে নিয়েছি। আজকে আমরা পলিথিনও নিয়েছি, অ্যাওমিনও খাওয়া হয়ে গেছে। দেখা যাক কাজে দেয় কিনা আজকে। হ্যাঁ, আজকে কাজে দেবে হোপফুলি। আর যদিও আমরা সকাল সকাল একটা খুব ভালো লুচি খেয়েছি, ওটার আফটার এফেক্টটা কেমন হবে সেটা আমরা জানি না। আর ওখান থেকে জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, সঙ্গে থাকতে হবে। একদম হোটেলটা একবার দেখা দাও উপরের দিকে। এই আমরা হোটেল, এখানে আমরা ছিলাম। এই রুমগুলো একদম রোড ভিউ ছিল রুমগুলো, আর পিছনে এখন যদিও মেঘে ঢাকা পড়ে গেছে। একদম হোটেলের অপোজিট সাইডের রুম থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার পাহাড় দেখতে পারবে, হুইচ ইজ বিউটি। একটা রোড সাইড ভিউ আছে, একটা মাউন্টেন সাইড ভিউ আছে। তো এখন 2 ডেজ আমাদের লাচুংয়ে। সকালে ব্রেকফাস্ট করে গ্যাংটক থেকে বেরিয়ে পড়লাম আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে। সো আমরা এখানে একটু হল্ট করলাম। এখানে একটা ব্রিজ আছে, আর কিছু নেই, ওয়াটারফল আছে, এটা খুব সুন্দর। তো এখানটা একটু দাঁড়ালাম, একটু ব্রেকও নেবো, আর সাথে রেস্ট, আর সাথে সুন্দর এই ভিউটাকে উপভোগ করবো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে একটা ছোট্ট মন্দির মনে হচ্ছে। এমন এমন করলাম, এখন দেখি ভিতরে শিব। আরে শিব, এরকম। আরে শিব, জায়গাটা খুব সুন্দর। চল, ওই ওল্ড ব্রিজটাই আমাদের যেতে বললো। এই ব্রিজটা দিয়ে আমরা গাড়ি করে এলাম। আর এখানে দেখ ছোট ছোট ফুলগুলো কি সুন্দর, কালারগুলো ল্যাভেন্ডার কালারের হয়ে আছে। ওল্ড ব্রিজ না, এই ব্রিজটার অবস্থা খুব একটা ভালো না, এই জন্য মনে হয় এই ব্রিজটা বন্ধ করে দিয়েছে, গাড়ি টাড়ি আসে না। ওই ব্রিজটা দিয়েই গাড়ি আসা যাওয়া করে। আর এইটা হচ্ছে, হ্যাঁ যাওয়া নিশ্চয়ই যাবে, না যাওয়াটাই বেটার। रास्ता खूबी खराब, बहुत खराब है रास्ता। बीच बीच में होता है ऐसे, सब जगह नहीं। बीच बीच में होगा ना, बीच बीच में होगा ये सब। थोड़ा सा एडवेंचर का अंदाज करना पड़ेगा। हाँ, थोड़ा सा ही है। আমরা লাচুং যাওয়ার পথে গ্যাংটক থেকে এখন দাঁড়ালাম একটা সাইট সিনে, সেটা হচ্ছে 7 সিস্টার্স ওয়াটারফল, তাই তো? হ্যাঁ, বাট এখানে একটাই ওয়াটারফল দেখা যাচ্ছে। একটা না, দুটো স্টেপ, একটাই ওয়াটারফল। 7 সিস্টার 7 ভাগে ভেঙে ভেঙে পড়ছে, তাই 7 সিস্টার ওয়াটারফল। বাট এখান থেকে দুটোই দেখা যাচ্ছে, আর উপরে গেলে মেবি আরও দেখা যাবে। বাট আমাদের টাইম 7টায় দেখা যাবে, বাট আমাদের টাইম একটু লেটে আমরা চলছি, আর আমাদের পৌঁছাতেও হবে লাচুং তাড়াতাড়ি। তো এখন যাবো না। আর এখন আমরা যেটার জন্য দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মোমো আর ম্যাগি। এই দোকানটা থেকে আগে তো ম্যাগি অর্ডার দিয়েছি, কিন্তু মোমো দেখে মোমোতেও লোভ লাগছে। তো আমরা ভাবছি যে ম্যাগি খাওয়ার পর दो में मत दीजिए। কার আমারটাই পেঁয়াজ? হ্যাঁ হ্যাঁ, एक में खाली मत दीजिए फिर। আমারটাই পেঁয়াজ দাও, অসুবিধা নেই। ग्रीन चिल्ली ग्रीन चिली আমি খাই না, গ্রিন চিলি। ग्रीन चिल्ली एक में मत दीजिए।
কনফিউজ হয়ে যাবে এবার। চল এবার ওই জায়গাটা দেখাই। এইটাই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল, যেটার এখনো অবধি দুটো লেয়ার দেখতে পাওয়া যাচ্ছে, মানে ওই একটা ফার্স্ট আর এটা সেকেন্ড। আরও উপরে সিঁড়ি দিয়ে গেলে বাকিগুলো দেখা যাবে। সিঁড়ির রাস্তা, সিঁড়ি দিয়ে গিয়ে উপরে এই পুরো সবকটা দেখা যাবে। অমলেট বানাচ্ছে গরম গরম, যেটা দেখে আমার মায়ের খুব ভালো লাগবে। এটা দেখে মায়ের কথা খুব মনে পড়ছে, কারণ মা হলেই অমলেট নিত এখান থেকে। পাঠা ভিডিও পাঠা। হাই, তোমাদের ঠান্ডা লাগে না? মারবো না। আমাদের ম্যাগি এসে গেছে গরম গরম, কিন্তু ম্যাগিটা একটু অন্যরকম। একটাতে শুধু একটাতে এটাতে আছে হচ্ছে পেঁয়াজ আর ডিম দিয়ে, এটাতে আছে ডিম আর অনিয়ন, এই লঙ্কা, সরি মাথা গেছে আমার, নিজেই কনফিউজ লাগছে। আর এটাতে সব আছে, কাঠপুরি আছে বেসিক্যালি। আর এখানেই আমরা একটু বসে গরম গরম ব্রেকফাস্ট করে নিই, কারণ তারপর এখনো অনেকটা জার্নি যেতে হবে। কেমন করেছে? না খেয়েই ও মাথা নেড়ে দিল। ভালো, আগে খা। ডিমটা ভেজে ওপর দিয়ে দিল, দেখি ভালো। চল খেয়ে নি, আমিও খেয়ে নি। খাওয়ার পর আমরা, এটা ভেজ মোমো নিলি না চিকেন? চিকেন মোমো 8 পিস, এখানে 100 রুপিস, একদম ওয়াটারফলের সামনে এই দোকানটা। আর এইটা খাওয়ার পর মোমো খাবো একটু, কারণ খিদে তো পেটার। খালি ডিম খাচ্ছে। কুকুররা ডিম ভাজা খায় না এখানকার, কিন্তু সব খায় এখানকার। তোমার শরীর ঠিক লাগছে এখন? যাও, ঠিক আছে, মাথায় নিয়ে তুমি রাখতে বলো, তুমি বলোনি, ঠিক আছে। পাহাড়ের জলের জন্য না ম্যাগি বা যে কোনো খাবারের স্বাদটাই দেখবে অন্যরকম। মিস্টার ওয়াটারফল দেখে নিয়েছি, আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা ফাইনালি আবার বেরোচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। ব্রিজগুলো ভয়ানক অবস্থা ভাই। হ্যাঁ, খুবই ভয়ানক। নিচের জায়গাগুলো দেখ না, কাঠের তো টপ 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 করছে। ঢোকার কিছুক্ষণ আগেই আমরা এখানটা দাঁড়ালাম, দ্য লোকাল বাইস। এটা একটা রেস্টুরেন্ট আছে এদিকে, আর এদিকে একটা ছোট দোকানও আছে। তো আমাদের যে ড্রাইভার ভাইয়া সে বললো, দাদা সে বললো যে এখান থেকে অক্সিজেনের ক্যান আর কপুর নিয়ে নিতে, যেহেতু লাচুংয়ে অক্সিজেনের প্রবলেম হতে পারে, আর প্লাস ওখান থেকে আমরা 0 পয়েন্টও যাবো, ওখানেও প্রবলেম হতে পারে। তো সব কিছুর জন্য বেটার আমরা নিয়ে রাখি। আর আরেকটা জিনিস যেটা বললো সেটা হচ্ছে জল। ওখানে প্লাস্টিক তো পুরোপুরি ব্যান, বাইরে ফেলা যাবে না। আর জলের বোতল এখান থেকে নিয়ে নিতে বললো, কারণ প্লাস্টিক বটলস অ্যালাউড না। জলেরও মিনারেল ওখানে কোনো ব্যবস্থা নেই। এখানে এই দোকানে বোতল পাওয়া যাচ্ছে, ওই বোতল কিনে জল ভরে নিয়ে যেতে হবে আমাদের। তো আমরা সেরকমই কিছু করছি। আগে দাঁড়ালাম, আমরা লাঞ্চও এখানে করে নেবো, কারণ এরপর আর দোকান নেই, নিচে আছে। তো ওখানে নিচে আর দাঁড়াবে না, নর্থ সিকিমের এন্ট্রেন্স, ওখান থেকে আমরা বেরিয়ে যাবো ডাইরেক্ট নর্থ সিকিমের জন্য। তো এই দোকানটার নাম হচ্ছে এই যে লোকাল বাইটস। আর জায়গাটা বেশ সুন্দর, খালি খালি জায়গা, পাহাড়ের মধ্যে ছোট্ট একটা দোকান, পাশে রেস্টুরেন্ট। তো চলো দেখা যাক কি আছে দোকানে। এই হচ্ছে রেস্টুরেন্ট, সুন্দর একটা ভিউ পয়েন্ট। এইখান থেকে হোটেলের ভিতর থেকেই এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর আলাদা করে ভিউ পয়েন্টে মনে হয় না দাঁড়াতে লাগবে, এতটা সুন্দর ভিউ পয়েন্ট। একদম খেতে খেতে বসে বসেই দেখতে পাই। এই राइस थाली ऐसे गए वेज थाली। ये क्या है? ये अच्छा ये हाँ
मटर का सब्जी, फूलगोभी तरकारी, डाल, भात, पापड़। বেসিক, একদম বেসিক হালকা খাবার। ট্রেনে কাঁসার থালায় দিয়েছে, দেখ কি সুন্দর। বেচারা শরীরটা খুব খারাপ, তাও লড়ে যাচ্ছে। এখনো 5 ঘন্টা লাগবে বলেছে। আমি কিন্তু অনেকটা এসে গেছি, 10টা থেকে এখন 1:30 বাজে, এখনো 5 ঘন্টা লাগবে। একবার তুই কনফার্ম হয়নি পড়ে এখান থেকে চেক পোস্ট। ম্যাগি সুপার ডিসঅ্যাপয়েন্টিং ছে দোকান। এগুলো খেয়ে নাকি বমি কম হয়, জানি না এটা কি লেখা, কিছু তো বুঝতে পারছি না। টিপিক্যাল ফ্রুট অফ নেপাল। ও আরো অনেক রকমের আছে এগুলো। একটাই না, অক্সিজেন সিলিন্ডার কোথায়, কোনটা? আচ্ছা একটাই নাও, হোপফুলি আর লাগবে না। এক भैया एक कितना है, कितना কত বললো? 600 ml। इतने करेगा तो हम 300 वापस कर देगा। 1000 रुपये लेगा। नहीं, अगर हम लोग एकदम ना खोले, मतलब इंटैक्ट रहे तो आपको इसमें क्या तो पूरा इंटैक्ट 300 तो वापस कर देगा। ओके। एक में कितना, 4 जन का हो जाएगा, 3 जन का? 1 नाइट की 2 नाइट में 2 नाइट्स। लाचुंग में 2 नाइट्स, 0 पॉइंट तो एक दिन ही जाएंगे 2 घंटे के लिए। तो 2 लाना पड़ेगा। क्यों, लाचुंग में तो ट्रीज है, मतलब लाचुंग में तो 0 पॉइंट जाएगा नहीं जाएगा? हाँ 0 पॉइंट तो जाएगा, एक दिन जाएगा, वो लाने पड़ेगा। नहीं, मैं वो नहीं बोल रही, मैं बोल रही हूँ कि लाचुंग में लगेगा क्या? लाचुंग से 0 पॉइंट जाएंगे तब लगेगा, पता है? हम लाएगा तो लाचुंग जाने के लिए लगेगा क्या? हाँ हाँ लाचुंग जाने वक्त ऑक्सीजन सिलेंडर लग सकता है। দেখো, দেখে না অক্সিজেন আছে তো। এই হ্যাঁ কই অক্সিজেন মুগড়ি লিখে খোলার রাখবো পর সব কটা হিসেবে। আছে? এখন খুললো না। এখন তো এখন 800 টাকা কেন, এটা 600 টাকা। আর 200 টাকা কিসের? अभी ये जहाँ आपको सांस लेने दिक्कत होगा, खोल के ये छेद है नहीं बहन, हाँ हाँ इसमें तो नाक में दे। हाँ हाँ अभी याद नहीं करना। ठीक है। और ये कितने का है? মার্শমেলো নাকি? ও টফি, মাশরুম তো না, এমনি দেখি। টফি টফি। এটা কেমন হবে? এটা ওই দুধের মতো হবে, একটুখানি চিবিয়ে চিবিয়ে খেতে হয়। দুধের মতো স্বাদ, বাচ্চাদের জন্য। 600 টাকা নিল ওই অক্সিজেন সিলিন্ডারটা। আর বাকি হচ্ছে হলো জল নিয়েছি 70, এটা 60, কপুর। এটা কপুর একটাতে হয়ে যাবে তো? হাজমোলা নিয়েছি আমি লাল কার্ড। আচ্ছা তাও এটা রাখো। হাজমোলা লাগলে যদি লাগে, ঠিক আছে। কপুর এন্ড অক্সিজেন সিলিন্ডার। টিংচিম 0, এটা 0 পয়েন্ট না, টিংচিম 0, নর্থ সিকিম। তেল ভরিয়ে স্ট্রেট অ্যাগেন। প্রণয়, তোর শরীর কেমন আছে? তুই কি কিছু বলতে চাস? আমি হোটেল পৌঁছাতে চাই। হোটেল পৌঁছালে আমি সুস্থ। 5টার মধ্যে পৌঁছালে কত ভালো হতো। 6টা 7টা হবে হয়তো। চলো যাওয়া যাক ঠাকুর। এখন কটা বাজে বল? 3টে বেজে গেছে। শোন, সবাই থাকে, ঠাকুর যদি সহায় থাকে তাহলে পৌঁছে যাবি। পৌঁছে তো আমরা এমনিও যাবো। আমি যদি না দাঁড়ায়, টানা টেনে দিলে বললো তো, যদি তুমি টানা টেনে দাও। না দাঁড়ায় তাহলে 5:30। না না, 6:30, 7টার মধ্যে ঢুকে যাবো। यहाँ पे कभी स्नो गिरा है? गैंगटॉक पे कभी नहीं गिरा ना। कैलिफोर्निया में स्नो गिरा है भाई। রাস্তার অবস্থা বিশাল খারাপ এইখানটা। এবার আমরা এন্টার করলাম নর্থ সিকিমের মাঙ্গান ডিস্ট্রিক্টে। সামনেই দেখতে পেলাম নানান ধরনের পাখির ছবি দেওয়া একটা বোর্ড, এবং তাতেই বুঝলাম যে এইটা কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল ফরেস্ট বা বায়ো রিজার্ভের মধ্যেই এই জায়গাটা বা এই অঞ্চলটা পড়ে। রাস্তাগুলোয় প্রচুর টুইস্ট অ্যান্ড টার্ন আছে, তাই যাদের মোশন সিকনেস আছে ডেফিনেটলি তোমরা মেডিসিন ক্যারি করো। সামনেই এখানে রাস্তার কাজ চলছে, তাই জন্য দেখতেই পারবে যে রাস্তার অবস্থা কি সাংঘাতিক খারাপ।
আর আমি প্রচুর রিস্ক নিয়ে হাতটা বার করে ফোনটা ধরে ভিডিও করছি। আসলে ফোন হাত থেকে পড়ে যাওয়ার ভয়ের থেকেও বেশি এক্সাইটেড ছিলাম এই রাস্তাটাকে কভার করার, কারণ রাস্তাটা যেরকম স্টিপ সেরকম খারাপ, আর সামনেই ছিল এরকম একটা ভিউ, তাই কোনোটাই মিস আউট করতে চাইনি ভিডিওতে। সাংক্লাং আউটপোস্ট। তো বিউটিফুল। ভিডিওতে কতটা ক্যাপচার হচ্ছে জানি না। যাচ্ছি, চল 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 চল। খুব সুন্দর লাগছে রে। রাস্তাটা খুব খারাপ ব্রিজের পর থেকে, কনক্রিট রাস্তা নেই, সব ভাঙাভুঙি রাস্তা। ওদিকে নদী। ওই ব্রিজটা ক্রস করে এই পাহাড়ে ঢোকার আগে ছিল একটা চেকপোস্ট, আর ওই চেকপোস্টের কাছে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে আবার বেরিয়ে পড়লাম। चेकिंग करना पड़ेगा क्या? उसके बाद देखिए ना रास्ता देखा दे रहा है? हाँ हाँ, जो रास्ता ऊपर जा रहा है। এই রাস্তা দিয়ে আমরা নামছি, নেমে ওই রাস্তায় উঠবো ব্রিজটা ক্রস করে। ও নদীর কালারটা কি সুন্দর, টার্কয়েজ ব্লু পুরো। বিউটিফুল। এইবার अब ये रास्ता से हम लोग ऊपर उठेंगे, लाचुंग का रास्ता। स्टीप আছে। आओ ठीक है, रास्ता तो ভালো है, रनिंग हो गया एकदम। लाचुंग का रास्ता और ज्यादा खराब है ना? बहुत अच्छा है। 49 running। গাড়িটা উঠছে, লিটারালি বুঝতে পারবি কি স্টিপ। নদী, আর এক সেকেন্ডে আমরা কত উপরে উঠে গেলাম। ওপর থেকে এই রাস্তাগুলো দেখে জুলুকের কথা মনে পড়ে গেল। জুলুক যদিও আরও সুন্দর, তোমরা না ঘুরে থাকলে ডেফিনেটলি ঘুরে এসো সিকিমে। সিকিমে আমার 4th টাইম ভিজিট এইবার। তোমরা এর আগে সিকিম ঘুরে থাকলে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। সত্যি বলতে সিকিম হোক বা হিমাচল, যেখানেই হোক সানসেটের সময় পাহাড়ে ট্রাভেল করার মজাটাই আলাদা। যতবারই দেখো না কেন তাও যেন মনে হয় নতুন। এবার আসি রাস্তার কথায়। ওই আউটপোস্ট যেটা আমরা ক্রস করলাম, ওই চেকপোস্টের পর থেকে রাস্তা খুবই খারাপ। কিছুটা জায়গা ভালো ছিল, আবার বেশ অনেকটা জায়গাই খারাপ। যেরকম এই জায়গাটা দেখলে বুঝতে পারবে কিভাবে আমরা জলের উপর দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাগুলো এত খারাপ হওয়ার কারণ একটাই হচ্ছে ল্যান্ডস্লাইড। এবার আমরা দাঁড়ালাম গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে আরেকটা সাইট সিনে, আর এইটা হচ্ছে দ্য অমিতাভ বচ্চন ফলস। নামটাই কিরকম ড্রামাটিক না? এটার নাম এর লেন্থের জন্য, এতটাই লম্বা এই ওয়াটারফলসটা, তাই এর নাম দেয়া অমিতাভ বচ্চন ফলস। ये कौन सा चेक पोस्ट बताया आपने? तुम चेक पोस्ट। सो हियर इज টুং ভিলেজ। এটা 4350 ফিট উপরে। এখান থেকে লাচুং হচ্ছে 32 কিলোমিটার, মানে 40 মিনিটে আমরা হোপফুলি লাচুং পৌঁছে যাব। মেঘলা মেঘলা ওয়েদার, এখানে অলরেডি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডাটা অনেকটা বেশি, তবে গাড়িতে বোঝা যাচ্ছে না, বেরোলে হয়তো বোঝা যাবে। এই হচ্ছে সিকিমের বিখ্যাত চুমথাং ড্যাম। এই ড্যামটা 2023 সালের অক্টোবরে পুরোপুরি নষ্ট হয়ে যায়, এবং কারণ একটাই ছিল, কারণ একটা গ্লফ মানে ওপরেই পাহাড়ের উপরেই একটা গ্লেশিয়ার মেল্ট করে একটা লেক ফেটে পড়েছিল ওই ড্যামের উপর। প্রায় 18,000 টন জল এই ড্যাম থেকে ফেটে বেরিয়ে গেছিলো চারিদিকে।
এই 1200 মেগাওয়াটের হাইড্রো প্রজেক্টটা শেষ হয়ে গেছিল মাত্র 10 মিনিটে। এখনও দেখতে পারবে চারিদিকে পাথর পড়ে, এরকম হাজার হাজার পাথর তোলার পরেও প্রচুর এখনও রয়ে গেছে। নানান ব্রিজ এখনও ভেঙে পড়ে আছে। সিকিম গভর্নমেন্ট একটা মেজর ডিস্ট্রাকশন ফেস করেছিল এই চুমথাং ড্যাম নষ্ট হওয়াতে। पूरा पानी में भरा हुआ था। ये सब टूट गया। ये नया बनाया ना। ফাইনালি এতটা জার্নি করে আমরা এন্টার করছি লাচুং। 1 2 3 4 हो गया निकल दीजिए। 4 डाला अब ओए भाई ফাইনালি পৌঁছে গেছি লাচুং। আর আমাদের ডেস্টিনেশন দুদিনের জন্য হচ্ছে হোটেল পেলরি। এটা হচ্ছে ইউমথাং রোডের কাছে প্রপার লাচুংয়ে। বেসিক্যালি এটা হোমস্টে। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, এখন 3 ডিগ্রি আজকের। তো যে রুমের ট্যারিফটার কথা বলে দিই এবার। এখানে এটা যদিও হোটেল লেখা, বাট ইটস অলমোস্ট লাইক আ হোমস্টে। পার পারসন 1000 করে, which includes lunch, breakfast, dinner. Okay, so with that, wrapping today's vlog. আজকের vlogটা from Gangtok to লাচুং পুরো রোড এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। রুম, কোন হোটেলে আমরা আছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম উইথ দ্য ট্যারিফ, যাতে তোমাদেরও খুব সুবিধা হয়। আর যেহেতু আমরা লাচুংয়ে আছি, কালকে আমরা স্টে করছি 2 নাইটস এখানে। কালকে আমরা 0 পয়েন্ট আর ইউমথাং ভ্যালি যাব। তোমরা চাইলে মাউন্ট কাটাও আর একটা লেক আছে, ওটাও যেতে পারো। আমরা আর কমপ্লিকেটেড করতে চাইছি না, অলরেডি ট্রাভেল করেছি, একটু রিল্যাক্স করতে চাই। কালকে সকাল সকাল উঠে 0 পয়েন্ট ইউমথাং আর 0 পয়েন্টটা কভার করবো। তো ওইটার ব্লগ আলাদা সেপারেটলি আসবে। স্টে টিউনড, সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো। ডেফিনেটলি কেমন লাগলো কমেন্ট করে জানিও।